আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার মেশিনের একটা প্রেসার ফুড নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার অনেক কষ্ট লাগছিল যে আমার শখের মেশিনের প্রেসার ফুডটা নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় খোঁজার পরেও আমি পাচ্ছিলাম না। তো অবশেষে আমি সেটা পেলাম। আর সাথে আরও কয়েকটা জিনিস আমি অর্ডার করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলা কিভাবে ব্যবহার করব সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন। প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো ওই যে টুইন নিডল। তো টুইন নিডলটা আমার ডিজাইনের জন্য খুব প্রয়োজন ছিল, তো আজকে সেটাও আমি নিয়ে নিলাম। আর এখানে আমি আমার সাধারণ মেশিনের জন্য একটা এমব্রয়ডারি ফুট নিয়েছি। আর আমার যে প্রেসার ফুটটা নষ্ট হয়ে গেছিলো সেটা সাধারণত পিকুর প্রেসার ফুট ছিল, আর সেটা আমি নিলাম কারণ পিকু করার সময় আমার নিজের হাতে মুড়িয়ে তারপর দিতে হয়। আর এই প্রেসার ফুটটা থাকলে মোড়াতে হয় না, এই প্রেসার ফুটটার সাহায্যেই কাপড়টা মুড়িয়ে নেয়, শুধু আমি কাপড়টা ধরে রাখলেই হয়। তো এটাতে সহজ হয় পিকু করতে। তবে মেশিনের সাথে যে অরিজিনাল প্রেসার ফুটটি ছিল সেটা আর নতুন যে প্রেসার ফুটটা নিলাম সেটা একটু ডিফারেন্স আছে। তবে আমি সেলাই করে দেখি যে আসলে আমার সেলাইটা ঠিকমতো হচ্ছে কিনা। তো সেলাইটা ঠিকমতো হলেই হলো। এখন যেহেতু অরিজিনালটা নষ্ট হয়ে গেছে, তো যাই হোক, কাজ করার সময় মনে হলো যে না, কাজে তেমন কোনো ব্যবধান পাইনি। তবে প্রেসার ফুটটি খুবই হালকা, এটা ব্যবহার করতে আমাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন, দুইটা প্রেসার ফুট একসাথে করে দেখালাম, আপনারাই বুঝতে পারবেন। এখন চলেন আমরা দেখব আমার যে টুইন নিডলগুলো সেগুলো আমার মেশিনে সেট করা যায় কিনা, কারণ আমি এই ফার্স্ট টুইন নিডল সেট করছি। এর আগে আমি জানতামও না টুইন নিডল সেট করা যায়। তবে আমার মেশিনটা যখন ভাইরাল হলো তখন অনেক আপুরাই বলতেছিল, আপু এই মেশিনে কি টুইন নিডল সেট করা যায়। আর টুইন নিডল দিয়ে ডিজাইন করার কয়েকটা ভিডিও আমার সামনে আসলো, তখন আমি ভাবলাম তাহলে আমিও ট্রাই করে দেখি আমার মেশিনে সেট করা যায় কিনা। তো যার জন্য আমি এই টুইন নিডলগুলো নিলাম। এক পাতা নিডলের মধ্যে 3টা নিডল ছিল, আর আমি প্রথমেই একটা নিডল দিয়ে ট্রাই করছিলাম সেলাই করে যে কেমন হয়। তো সবচেয়ে যে ছোট গ্যাপ যে নিডলটা, সেই নিডলটা দিয়ে ট্রাই করছিলাম। দেখেন এরকম হয়েছে ডিজাইনটা। হয়তো সুন্দর করে সুতা ম্যাচ করে দিতে পারলে আরও সুন্দর হতো। তো আমার হাতের কাছে যে সুতা ছিল সেটা দিয়ে আমি করেছি। এখন আমি আরেকটা নিডল ব্যবহার করার চেষ্টা করছি। তবে এই নিডলটা আমার মেশিনে সেট করা যায়নি, কারণ এটার গ্যাপটা অনেকটা বড় ছিল, যার জন্য আমার মেশিনের যে ফাঁকাটা ছিল সেই দিক থেকে উপরে উঠে গিয়েছিল, যার জন্য এটা আর সেট করা যায়। এর পরবর্তীতে যে নিডলটা ছিল সেটা আরও বেশি ফাঁকা ছিল, সেটা তো অবশ্যই হবে না। তার মানে আমার একটা নিডলই মেশিনের মধ্যে সেট হয়েছে। আর এমব্রয়ডারি ফুটটি নিয়েছি আমার সাধারণ সেলাই মেশিনে ব্যবহার করার জন্য। এটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না, তবে যেখান থেকে আমি এই জিনিসগুলো নিচ্ছি সেখানে পাইছি, ভাবলাম যে একটু নিয়ে ট্রাই করব। সেটা দিয়ে কিভাবে কাজ করি অবশ্যই দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।